যুক্তরাষ্ট্র বলে পরিচয় দিলেও হাজার হাজার রোহিঙ্গার চাপে বিপর্যস্ত ঢাকাকে উদ্ধারে নিজেদের স্বার্থ থেকে পিছিয়ে এসে এসব শরণার্থীকে ফেরত নেয়ার কোনো চাপ দেয়নি ভারত বা চীন। মিয়ানমারের সরকার ও রাখাইনের আরাকান আর্মি দুই পক্ষের সাথেই ভালো সম্পর্ক আছে ভারত ও চীনের। নতুন রাষ্ট্র গঠন হলেও এই দুই দেশের তেমন প্রভাব পড়বে না, তবে নতুন রাষ্ট্র গঠিত হলে চাপ বাড়বে বাংলাদেশের। সামরিক শাসন, জাতিগত সংঘাত, বিদ্রোহীদের তৎপরতায় বিধ্বস্ত মিয়ানমার স্বাধীনতার পর থেকে কখনোই স্থিতিশীলতা পায়নি। সীমান্ত থাকা প্রতিবেশী মিয়ানমারের সাথে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক একেবারেই সীমিত। স্পর্শকাতর রোহিঙ্গা ইস্যু, সমুদ্র সীমা বিরোধ, মিয়ানমারের সরকারি বাহিনীর বাংলাদেশের আকাশ ও সমুদ্র সীমা লঙ্ঘন, বাংলাদেশের অঞ্চলকে নিজেদের বলে দাবি করার মতো বহু কারণে দুই দেশের সম্পর্ক জমাট বাঁধা। রাজনৈতিক পট পরিবর্তনের অস্থিরতার মধ্যেই আরও বড় ভূরাজনৈতিক ঘূর্ণাবর্তে করতে পারে বাংলাদেশ। প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্যকে ঘিরে এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর দক্ষিণ এশিয়ায়। কক্সবাজার সীমান্তের ওপারে যে কোনো সময় হতে পারে নতুন একটি রাষ্ট্রের ঘোষণা। চলতি মাসেই সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনের ৮০% বেশি অঞ্চলের দখল নিয়েছে রাজ্যটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। দানা বাঁধছে অঞ্চলটিতে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা। মিয়ানমারের পশ্চিম উপকূলে অবস্থিত রাখাইন রাজ্য আগে পরিচিত ছিল আরাকান নামে। ১৯৯০-এর দশকে আরাকানের নাম পাল্টে তাকে নতুন নামে রাখাইন করা হয়। ভৌগোলিকভাবে রাখাইনের অবস্থান মিয়ানমারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগর ঘেঁষে মিয়ানমারের পশ্চিম উপকূলীয় অঞ্চলে রাজ্যটির অবস্থান, যার পশ্চিমে বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অবস্থান। বাংলাদেশের সাথে মিয়ানমারের থাকা ২৭০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের পুরোটাই রাখাইনের সাথে। প্রতিষ্ঠার ১.৫ দশকের কম সময়ে এখন সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে কোনো সময় স্বাধীনতার ঘোষণা দিতে পারে গোষ্ঠীটি। আর বিদ্রোহীদের আক্রমণে জর্জরিত সেনা সরকার মিন অব লাইন এই স্বাধীনতা ঠেকাতে কোনো কার্যকর ভূমিকা নিতে পারবেন না বলেই অবস্থা দৃষ্টে মনে হচ্ছে। আর তাই দক্ষিণ এশিয়ায় নতুন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এখন অনেকটাই নিশ্চিত।